সিকোয়েন্স অ্যান্ড সিরিজ অফ ফাংশনসের পার্ট 2। আচ্ছা, একটা থিওরেম ধরে নে আই হচ্ছে একটা ইন্টারভ্যাল, ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল অফ সেট অফ রিয়েল নাম্বারস, আর এফ এন একটা সিকোয়েন্স অফ ফাংশনস যেখানে ইচ এফ এন ইজ রিমান ইন্টিগ্রেবল অন এ বি অ্যান্ড এই সিকোয়েন্সটা কনভার্জ করছে এফ এ ইউনিফর্মলি অন এ বি। তাহলে এটা ইমপ্লাই করবে স্মল এফটাও হবে রিমান ইন্টিগ্রেবল অন এ বি, আর এফ এন ফাংশনের ইন্টিগ্রালগুলোর লিমিট হয়ে যাবে এফ এর ইন্টিগ্রাল। তাহলে প্রুফটা করি। যেহেতু এফ এন কনভার্জেস টু এফ ইউনিফর্মলি on AB for any given epsilon greater than 0 there exists a natural number such that কি হবে mod of fnx minus fx less than epsilon by 4 into b minus a করছি for all x in AB since it is uniformly convergent, so for all x and for all n greater equal to the natural number. তাহলে এখানে যদি আমি n এর জায়গায় n ইউজ করে নিই ক্যাপিটাল n, তাহলে এটা লেখার দরকার নেই আর। এবার দেখ এখান থেকে বলা যায় মাইনাস এপসাইলন বাই 4 ইন্টু বি মাইনাস এর থেকে, যেহেতু এটা মড ভ্যালুটা লেস দেন এটা, তাহলে এর মাইনাস থেকে এর প্লাসের মাঝে এই ভ্যালুটা লাই করবে। এটাকে আমি ঘুরিয়ে লিখতে পারি এফ এক্স মাইনাস এফ এন এক্স, তার মানে এফ এন এক্স মাইনাস এপসাইলন বাই 4 ইন্টু বি মাইনাস এ এটা, আর এফ এন এক্স প্লাস এপসাইলন বাই 4 ইন্টু বি মাইনাস এ এর মাঝে এফ এক্স লাই করবে ফর অল এক্স ইন এ বি। যেহেতু এফ এন এক্স ক্যাপিটাল এফ এন এক্স এফ ক্যাপিটাল এন অফ এক্স এটা রিমান ইন্টিগ্রেবল অন এ বি, সো দেয়ার এক্সিস্ট এ পার্টিশন পি। এই পার্টিশনটা ওই এক্স নট লেস দেন এক্স ওয়ান লেস দেন এক্স এন ইকুয়াল টু বি সাচ দ্যাট কী হবে এর ইউপিএফ মাইনাস এল পি এফ এন এটা হয়ে যাবে লেস দেন এপসাইলন বাই 2। ধরে নে স্মল এম আর হচ্ছে ইনফিমাম অফ এফ এক্স ফর এক্স ইন আর rth sub interval. Capital MR is supremum of fx for x in rth interval. Small mr dash is infimum of fnx for rth interval, and capital MR dash is supremum of fnx for x in rth interval. তাহলে এই রিলেশন থেকে আমি বলতে পারি কি বলতে পারবো না, কি রিলেশনটা ছিল এফ এন এক্স মাইনাস এপসাইলন বাই 4 ইন্টু বি মাইনাস এ এটা ছিল লেস দেন এফ এক্স। তাহলে এর ইনফিমামটাও এর থেকে ছোট হবে, দেন এমআর মাইনাস এপসাইলন বাই 4 ইন্টু বি মাইনাস এ এটা লেস ইকুয়াল হয়ে যাবে, এর ইনফিমাম ছিল এমআর ড্যাশ, এর ইনফিমাম এমআর। আবার এটা লেস দেন এফ এন এক্স প্লাস এপসাইলন বাই 4 ইন্টু বি মাইনাস এ। তার মানে আমি বলতে পারি এর সুপ্রিমাম এমআর সেটা লেস ইকুয়াল টু হয়ে যাবে এর সুপ্রিমাম প্লাস এপসাইলন বাই 4 ইন্টু বি মাইনাস এ। ঠিক আছে, এখন আমি করব ইউপিএফ মাইনাস এলপিএফ। আমাকে দেখাতে হবে স্মল এফ ইজ রিমান ইন্টিগ্রেবল, অর্থাৎ আমাকে দেখাতে হবে যে এই দুটোর ডিফারেন্স হবে লেস দেন এপসাইলন। এখন ইউপিএফ মানে কি,
m1 ইন্টু এটা হচ্ছে সামেশন mr ইন্টু xr মাইনাস xr মাইনাস ওয়ান mr ডেল্টা আর, তাহলে এটা হয়ে যাবে m1 ইন্টু x1 মাইনাস x নট m2 ইন্টু x2 মাইনাস x1 এইভাবে mn ইন্টু xn মাইনাস xn মাইনাস ওয়ান। এবার m1 লেস ইকুয়াল টু m1 ড্যাশ প্লাস এটা, তাহলে এটা হয়ে গেল লেস ইকুয়াল টু m1 ড্যাশ x1 মাইনাস x নট প্লাস এইটা ইন্টু x1 মাইনাস x নট, তাহলে এপসাইলন বাই 4 ইন্টু বি মাইনাস এ ইন্টু x1 মাইনাস x নট। এখানে কি বসবে m2 ড্যাশ x2 মাইনাস x1 প্লাস এপসাইলন বাই 4 ইন্টু বি মাইনাস এ ইন্টু x2 মাইনাস x1, এটা কমন নিয়ে নিলে থাকবে x2 মাইনাস x1। এইভাবে mn ড্যাশ xn মাইনাস xn মাইনাস ওয়ান প্লাস এপসাইলন বাই 4 ইন্টু বি মাইনাস এ ইন্টু xn মাইনাস xn মাইনাস ওয়ান। এইখানে এই সব টার্মগুলো কেটে কেটে চলে যাবে, পুরো থাকবে xn মাইনাস x নট। তাহলে এটা হয়ে গেল লেস ইকুয়াল টু, এটা মানে কি, এটা মানেই হচ্ছে ইউ পি এফ এন, কারণ এখানে এই ড্যাশগুলো সব এফ এন ফাংশনের সুপ্রিমাম, তাহলে ইউপি এফ এন প্লাস এপসাইলন বাই 4, কারণ এখানে এক্সএন মাইনাস এক্স নট, এক্সএন মানেই হচ্ছে বি, এক্স নট মানেই হচ্ছে এ, তাহলে এটা বি মাইনাস এ, বি মাইনাস এটা কেটে যাবে এপসাইলন বাই 4, তাহলে পেলাম ইউপিএফ এটা। এবার এলপিএফ, অলসো এলপিএফটা কী হবে, এলপিএফ মানে হচ্ছে তার সামেশন অফ এমআর ইন্টু ডেল্টা আর, মানে ইনফিমাম ইন্টু আরেথ সাব ইন্টারভালের লেংথ, তাহলে m1 ইন্টু x1 মাইনাস x নট m2 ইন্টু x2 মাইনাস x1, এইভাবে mn ইন্টু xn মাইনাস xn মাইনাস ওয়ান। এবার প্রত্যেকটা mr গ্রেটার ইকুয়াল টু এটা, তাহলে এটা হয়ে যাবে গ্রেটার ইকুয়াল টু m1 ইন্টু x1 মাইনাস x নট মাইনাস এপসাইলন বাই 4 ইন্টু বি মাইনাস এ ইন্টু x1 মাইনাস x নট। আবার এটা যখন করবো এটা ড্যাশ m2 ড্যাশ x2 মাইনাস x1 মাইনাস এপসাইলন বাই 4 ইন্টু বি মাইনাস এ ইন্টু x2 মাইনাস x1, এইভাবে mn ড্যাশ xn মাইনাস xn মাইনাস ওয়ান, আর এখানে থাকবে xn মাইনাস xn মাইনাস ওয়ান। এখানে যেহেতু প্রত্যেকটা স্মল এম ড্যাশ এগুলো হচ্ছে এফ এন ফাংশনের ইনফিমাম, তাহলে এই পুরো সামটা হচ্ছে এল পি এফ এন মাইনাস এপসাইলন বাই 4 ইন্টু বি মাইনাস এ, আর এখানে এক্স ওয়ানগুলো কেটে যাবে, এক্স টুগুলো কেটে কেটে যাবে, শেষ এক্সএনটা কেটে যাবে, পুরো থাকবে এক্সএন মাইনাস এক্স নট, মানে বি মাইনাসে কেটে যাবে, পুরো থাকবে এক্স ওয়ান বাই 4। তার মানে এল পি এফ গ্রেটার ইকুয়াল টু এটা, তার মানে মাইনাস অফ এল পি এফ লেস ইকুয়াল টু মাইনাস অফ এল পি এফ এন প্লাস এপসাইলন বাই 4। আলটিমেট কী হলো তাহলে, এখানে ছিল ইউপিএফ, এখানে এলপিএফ, দুটো যদি অ্যাড করি তাহলে পাবো ইউপিএফ মাইনাস এলপিএফ, এখানেও লেস ইকুয়াল টু, এখানেও লেস ইকুয়াল, তো লেস ইকুয়াল টু ইউপিএফ মাইনাস এল ইউপিএফ এন মাইনাস এলপি এফ এন এপসাইলন বাই 4 প্লাস এপসাইলন বাই 4, অর্থাৎ এপসাইলন বাই 2। এখন যেহেতু এফ এন ফাংশনটা ইন্টিগ্রেবল, তাহলে ইউপিএফ মাইনাস এলপিএফ ফর এফ এন ফাংশন, আপার সাম আর লোয়ার সামের ডিফারেন্স, সেটা অলরেডি আমার করা আছে, লেস দেন এপসাইলন বাই 2, তাহলে এটা হয়ে যাবে স্ট্রিক্টলি লেস দেন এপসাইলন বাই 2 প্লাস এপসাইলন বাই 2, অর্থাৎ এপসাইলন। তাহলে এফ ফাংশনের ক্ষেত্রে তার আপার সাম আর লোয়ার সামের ডিফারেন্স লেস দেন এপসাইলন, অর্থাৎ এফ ফাংশনটা ইন্টিগ্রেবল। দ্যাট মিন্স এফ ইজ ইন্টিগ্রেবল অন এবি।
এবার সেকেন্ড পার্টের জন্য আমার কী দেখাতে হবে যে এফএন এর লিমিট, এফএন এর ইন্টিগ্রালের লিমিট সেটা হয়ে যাবে এফ এর ইন্টিগ্রাল। এটার জন্য কী দেখাতে হবে আমাকে, mod of fnx minus fx for any given epsilon greater than 0 there exists a natural number say not such that এটা হয়ে যাবে less than epsilon, যেখানে epsilon dash বলা যেতে পারে, less than epsilon for all n greater equal to n not, এটা দেখাতে হবে। now since fn converges to f uniformly on AB for given epsilon dash greater than 0 there exists a natural number such that কি হবে fnx minus fx less than epsilon dash for all x in AB and for all n greater equal to n naught. now সরি আমাদের দেখাতে হবে, এটা ভুলে গেলাম, ইন্টিগ্রেশন নিয়ে এটা দেখাতে হবে। now integration of a to b fnx minus fnx dx minus integration a to b fx dx এটা ইকুয়াল টু কি লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ এ টু বি mod fnx minus fx mod নয় fnx minus fx dx এর mod। এবার রিমান ইন্টিগ্রেশনে একটা প্রপার্টি ছিল যে কোনো ফাংশনের ইন্টিগ্রেশনের মড সেটা হয়ে যায় লেস ইকুয়াল টু মড ফাংশনের ইন্টিগ্রেশন, তাহলে এটা লেস ইকুয়াল টু হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ ভেতরেরটার মড। এবার এই যে ভেতরের ফাংশনের মড এটা তো লেস দেন এপসাইলন ড্যাশ, কারণ এফএনটা ইউনিফর্মলি কনভার্জেন্ট, তাহলে এটা লেস দেন এ টু বি এপসাইলন ড্যাশ ডিএক্স। এটা কখন, ফর অল এক্স, এক্স তো ইউজ করা আছে এখানে, তাহলে ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এন নট। এটা মানে হচ্ছে এপসাইলন ড্যাশ ইন্টু ইন্টিগ্রেশন অফ এ টু বি ডিএক্স ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এন নট। এখানে এপসাইলন ড্যাশ ইউজ না করে এপসাইলন ড্যাশ বাই বি মাইনাস এ ইউজ কর, তাহলে এখানে হয়ে যাবে এপসাইলন ড্যাশ বাই বি মাইনাস এ, এপসাইলন ড্যাশ বাই বি মাইনাস এ, এখানে ইন্টিগ্রেশন করলে বি মাইনাস এ, তার মানে এপসাইলন ড্যাশ। আলটিমেটলি কী পেলাম, মড অফ এ টু বি এফ এন এক্স ডিএক্স মাইনাস এ টু বি এফ এক্স ডিএক্স এর মড লেস দেন এপসাইলন ড্যাশ কখন, ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এন নট, তার মানে এর লিমিট যখন এন টেন্স টু ইনফিনিটি ইকুয়াল টু এটা, অর্থাৎ এটা, এটাই থিওরেম। নেক্সট mn টেস্ট ফর কনভার্জেন্স ফর সিকোয়েন্স অফ ফাংশনস, এটাকে ওয়েস্টার্স থিওরেম বলা হয় বা ওয়েস্টার্স mn টেস্ট। A necessary and sufficient condition for a sequence of functions fn to converge to f uniformly to f on a set E, on a subset E of set of real numbers is that a necessary and sufficient condition is that mn তার লিমিটটা হবে 0, যেখানে mn হচ্ছে সুপ্রিমাম অফ fnx মাইনাস fx এর মড। এর সুপ্রিমাম হচ্ছে mn। যদি mn এর লিমিটটা 0 হয়ে যায় তখন fnটা কনভার্জ করবে f এ ইউনিফর্মলি। তাহলে প্রথমে নেসেসারি কন্ডিশন, ধরে নেবো fnটা ইউনিফর্মলি কনভার্জ করছে, দেখাবো
এম এনের লিমিটটা 0। তাহলে সিন্স এফ এন কনভার্জেস টু এফ ইউনিফর্মলি on E, for any given epsilon greater than 0 there exists a natural number such that এই ন্যাচারাল নাম্বারটা ডিপেন্ডস অন এপসাইলন অনলি। কী হবে? এফ এন এক্স মাইনাস এফ এক্স লেস দেন এপসাইলন, এটাকে এপসাইলন বাই 2 করে দেয় ফর অল এক্স ইন ই অ্যান্ড ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এন নট বা ক্যাপিটাল এন। নাও এম এন হচ্ছে সুপ্রিমাম অফ এফ এন এক্স মাইনাস এফ এক্স ফর অল এক্স ইন ই। এবার ই এর প্রত্যেকটা এক্সের জন্যে এই প্রত্যেকটা টার্ম লেস দেন এপসাইলন, তাহলে এদের যে সুপ্রিমাম তার ভ্যালু হয় এপসাইলন বাই 2 বা তার থেকে ছোটো। এপসাইলন বাই 2 একটা আপার বাউন্ড, সুপ্রিমাম মানে লিস্ট আপার বাউন্ড, তাহলে সুপ্রিমামের ভ্যালু হবে এপসাইলন বাই 2 বা তার থেকে ছোটো হতে পারে। তাহলে সুপ্রিমামটা অবশ্যই হবে লেস ইকুয়াল টু এপসাইলন বাই 2। কখন? ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এনের জন্য। এবার এপসাইলন বাই 2 তো লেস দেন এপসাইলন। এমএন, প্রত্যেকটা এমএন হচ্ছে মড মানে নন নেগেটিভ ভ্যালুর সুপ্রিমাম, তাহলে এমএন অবশ্যই নন নেগেটিভ ভ্যালু হবে। একটা নন নেগেটিভ ভ্যালু যেটা যে কোনো পজিটিভ ভ্যালুর থেকে ছোট, মানে অবশ্যই এটা ইমপ্লাই করবে এমএন ইকুয়াল টু 0। এটা কখন হচ্ছে? ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এন, বা এটাকে এভাবে লেখা যায় মড অফ এমএন মাইনাস 0। তাহলে ওই লিমিটেড ডেফিনেশন অনুযায়ী এটা হয়ে যাবে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এমএন ইকুয়াল টু 0, যেহেতু এটা স্যাটিসফাই করছে ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এনের জন্য। এবার সাফিসিয়েন্ট কন্ডিশন ধরে নিই লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এমএন ইকুয়াল টু 0, দেখাবো এফ এনটা এফে কনভার্ট করছে ইউনিফর্মলি। এবার যেহেতু লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এমএন ইকুয়াল টু 0 ফর এনি গিভেন এপসাইলন গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার এন লিমিটেড ডেফিনেশন অনুযায়ী সাচ দ্যাট কী হবে mod of mn minus 0 less than epsilon for all n greater equal to capital N। এবার এটা মানে তো mod of mn, mn যেহেতু পজিটিভ নন নেগেটিভ তাহলে জাস্ট mn, এটা মানে হচ্ছে mn less than epsilon। আবার mn মানেই সুপ্রিমাম অফ এক্স ইন ই fn x minus fx less than epsilon কখন? for all n greater equal to capital N এর জন্য। এবার প্রত্যেকটা মানে এই ভ্যালুগুলোর সুপ্রিমাম যদি লেস দেন এপসাইলন হয় তাহলে এই প্রত্যেকটা ভ্যালুও লেস দেন এপসাইলন হবে। তাহলে এফ এন এক্স মাইনাস এফ এক্স এটাও লেস দেন এপসাইলন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এন, আর প্রত্যেকটা ভ্যালু মানে ফর অল এক্স ইন ই। এটাই হচ্ছে ইউনিফর্ম কনভার্জেন্সের ডেফিনেশন। তাহলে আমি বলতে পারি এফ এন কনভার্জেন্স টু এফ ইউনিফর্মলি অন ই। এবার একটা অঙ্ক, সাপোজ এফ এন একটা সিকোয়েন্স অফ ফাংশন দেওয়া আছে সাইন এন এক্স বাই রুট এন ফর অল এক্স ইন 0 to 2 পাই। দেখাতে হবে, টেস্ট করতে হবে এফ এনের ইউনিফর্ম কনভার্জেন্সের। তাহলে প্রথমে আমি লিমিট ফাংশনটা বার করি, এফ এক্স ইকুয়াল টু লিমিট এন টেন্স টু ইনফিনিটি এফ এন এক্স, যেটা হয়ে যাবে লিমিট এন টেন্স টু ইনফিনিটি সাইন এন এক্স ইন্টু 1/√n। এবার আমরা জানি কি সাইন এন এক্স বাউন্ডেড ফাংশন, আর যখন এন টেন্স টু ইনফিনিটি তখন 1/√n এর লিমিটটা 0। তাহলে এফ এক্স ইন্টু জি এক্স, যেখানে এফ এক্সটা বাউন্ডেড আর জি এক্সের লিমিট 0, তাহলে ওদের গুণফলের লিমিটটা হবে 0। এবার এমএন, এমএন মানে কি সুপ্রিমাম অফ এক্স ইন, এই সেটটাকে যদি আমি ই বলি তাহলে এক্স ইন ই মড অফ এফ এন এক্স মাইনাস এফ এক্স, সুপ্রিমাম অফ এক্স ইন ই এফ এন এক্স মানে সাইন এন এক্স বাই রুট এন, এফ এক্স তো 0, মড যেহেতু আছে সাইন এন এক্স লেস ইকুয়াল টু 1, তাহলে এটা কী হয়ে যাবে
less equal to 1 by root n। তাহলে আর যদি সুপ্রিমাম নেওয়া হয় সাইনের ক্ষেত্রে সাইনের সুপ্রিমাম তো 1 হয়ে যাবে, তাহলে এটা ইকুয়াল টু, যেহেতু আমি সুপ্রিমাম নিচ্ছি। এবার যদি লিমিট বার করি, লিমিট n টেন্স টু ইনফিনিটি mn, সেটা হয়ে যাবে লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 বাই রুট n মানে 0। তাহলে আমি বলতে পারি ওয়েস্টার্স mn টেস্ট দিয়ে যে fn ফাংশনটা fa অর্থাৎ 0-তে ইউনিফর্মলি কনভার্জ করছে। নাও নেক্সট, Cauchy's general principle of convergence. A necessary and sufficient condition for convergence of a sequence of functions fn uniformly to f on a set S is that given epsilon greater than 0 there exists a natural number n such that fn plus p of x minus fn x less than epsilon for all n greater or equal to n naught, for all x in S, and for all p belongs to natural number. So the general necessary and sufficient condition for a sequence of function fn to converge uniformly to any function on S is that for any epsilon greater than 0 there exists a natural number such that this relation holds for any natural number p. Now proof, তাহলে নেসেসারি কন্ডিশনের জন্য কী করব, ধরে নেবো যে fn কনভার্জ করছে এসে ইউনিফর্মলি, দেখাবো যে এই কন্ডিশনটা হোল্ড করছে। এবার ধরে নিচ্ছি যে লেট fn converges to f uniformly on S, then given epsilon greater than 0 there exists a natural number such that কি হবে mod of fn x minus fx less than epsilon by 2 for all x in S and for all n greater or equal to n naught। তাহলে then for any natural number p f n plus p টাও হয়ে যাবে, n এর ভ্যালু n নটের থেকে বড় হলেই, সরি এখানে n ক্যাপিটাল n ধরেছি, ক্যাপিটাল n থেকে বড় হলেই এর ডিফারেন্সটা লেস দেন এপসাইলন বাই 2। তাহলে n প্লাস p করলে p তো ন্যাচারাল নাম্বার, এর ডিফারেন্সটা হয়ে যাবে লেস দেন এপসাইলন বাই 2 ফর অল এক্স ইন এস অ্যান্ড ফর অল n গ্রেটার ইকুয়াল টু n, p ধরে নিয়েছি ন্যাচারাল নাম্বার। নাও mod of fn plus p minus of x minus fn of x, এটাকে লেখা যায় fn plus p of x minus fx plus fx minus fn of x, এটা লেস ইকুয়াল টু হয়ে যাবে fn plus p minus of x minus fx plus fn of x minus fx, এটা লেস দেন এপসাইলন বাই 2 for all x in S, for all n greater equal to n and p belongs to natural number, আর এটাও তাই লেস দেন এপসাইলন বাই 2, বোথ কম্বাইন করে লেস দেন এপসাইলন। এটা হচ্ছে ওই কন্ডিশনটা, সাফিসিয়েন্ট কন্ডিশন। ধরে নিচ্ছি এই কন্ডিশনটা হোল্ড করছে, অর্থাৎ fn plus p of x minus fx fn of x less than epsilon for all x in S, for given epsilon greater than 0 there exists a n such that it is less than epsilon for all x in S, for all n greater equal to
natural number which depends on epsilon only, and p is a natural number. Now আমি ধরে নিচ্ছি যে for any fixed s the sequence of functions f, আচ্ছা, যদি x নট এস এর যে কোনো একটা পয়েন্ট হয় তাহলে ওই এক্স নটের জন্য ওই রিলেশনটা স্যাটিসফাইড হবে, অর্থাৎ এফ এন প্লাস পি অফ এক্স নট মাইনাস এফ এন অফ এক্স নট এটা হয়ে যাবে লেস দেন এপসাইলন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এন অ্যান্ড ফর পি বিলংস টু ন্যাচুরাল নাম্বার। এবার এটা হচ্ছে সিকোয়েন্সের ক্ষেত্রে কচিস ক্রাইটেরিয়া। এখানে প্রত্যেকটা রিয়েল নাম্বার এক্স নটকে ফিক্স করা আছে, তাহলে এক্ষেত্রে এফ এন অফ এক্স নট এটা হচ্ছে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস। সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারসের ক্ষেত্রে কচিস কন্ডিশন স্যাটিসফাই করছে, মানে এটা কনভার্জেন্ট সিকোয়েন্স, তার মানে এফ এন এক্স নটটা একটা কনভার্জেন্ট সিকোয়েন্স। সিমিলারলি আমি বলতে পারি যেহেতু এক্সটা আরবিটারি পয়েন্ট এসের, তাহলে এসের যে কোনো পয়েন্টের জন্যে এফ এন এক্স এই সিকোয়েন্সগুলো সবাই এফ এন সিকোয়েন্সগুলো সবাই কনভার্জেন্ট সিকোয়েন্স। তাহলে আমি ধরে নিচ্ছি যে এফ এনটা এফ এ কনভার্জ করছে পয়েন্ট ওয়াইজ অন এস, তার মানে এফ এক্সটা হয়ে যাবে লিমিট এন টেন্স টু ইনফিনিটি এফ এন এক্স। এবার এফ এন প্লাস পি অফ এক্স মাইনাস এফ এন অফ এক্স এটা লেস দেন এপসাইলন কখন ফর অল এক্স ইন এস ফর অল এন গ্রেটার ইকুয়াল টু জিরো। এবার যদি এখানে আমি লিমিট এন টেন্স পি টেন্স টু ইনফিনিটি করে দিই তাহলে এটা কী হয়ে যাবে, এর লিমিটটা হয়ে যাবে এফ এক্স। তার মানে এখানে পেয়ে গেলাম আমি এফ এন এক্স মাইনাস এফ এক্সের ডিফারেন্স লেস দেন এপসাইলন ফর অল এক্স ইন এস অ্যান্ড ফর অল এন গ্রেটার ইকুয়াল টু ক্যাপিটাল এন। তার মানে এটাই হচ্ছে ইউনিফর্ম কনভার্জেন্সের ডেফিনেশন। সো এফ এন এক্স কনভার্জেন্স টু এফ এক্স ইউনিফর্মলি অন এস।